আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা বললে নাকি বরকত হয় আর শয়তান চলে যায়। আর যদি আপনি জয় বাংলা স্লোগান দেন তাহলে রাজাকার চলে যাবে। যাই হোক, মূল কথায় আসি। আজকে আপনাদের সামনে কিছু খুতবা পেশ করি। খুতবাগুলো শুনেন, এগুলো আপনারা সব জানেন, আরেকবার আলোচনা করতেছি আর কি। এটা হইলো, ওহো, ইকো হয়, দরজা খুলে দিতে হবে। বাস বাস, না, ইকো হচ্ছিল, তার জন্য জানালা খুলে দিলাম, দরজা খুলে দিলাম আর কি। দেখা যাক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, যদিও ভালো থাকার কথা না। আমার যারা রেমিটেন্স যোদ্ধা আছেন, যারা আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা আওয়ামী লীগ সরকার আমলে আপনারা যারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন, মনে আছে? হুন্ডিতে টাকা পাঠাইতেন, 2,000 টাকা আওয়ামী লীগ সরকার দিত, আপনাদের পছন্দ হইতো না, আপনাদের সহ্য হইতো না, আপনারা হুন্ডিতে পাঠাইছেন 2,000 টাকা লস করে। মানে মূল টাকা তো পানি নেই, ওইখান থেকে 2 গেছে, আরো 2 পাইতাম, মানে 1,00,000-এ 4,000 টাকা আপনার লস হয়েছে। বা 3,000 টাকা লস হয়েছে। শুনলাম এখন নাকি ভাই মহাজন আমৃত ক্ষমতায় থাকুক, ছেলে মেয়ে মুক্তিযোদ্ধা নাতি প্রতীকে ভাই দিন স্যার, আপনি ক্ষমতায় একটা যা বলতেছিলাম যে শুনলাম রেমিটেন্সের উপরে নাকি 10% নাকি 5% ট্যাক্স বসিয়েছে এনুস সরকার। কেমন লাগে ভাই যারা রেমিটেন্স যোদ্ধা আছেন? যাই হোক, সেই বিষয়ে যাচ্ছি না, তাদের খুব পরিশ্রমের টাকা, তাদের জন্য খুব খারাপ লাগতেছে। রেমিটেন্সের উপরে কত বড় নির্বোধ একটা সরকার, রেমিটেন্সের উপরে নাকি বসাইছে, ট্যাক্স বসাইছে। চিন্তা করে দেখেন, মানে কি আর বলবো রে ভাই। এইবার আসেন, কে কি বলেছে আজকে একটু শুনে আসি। আমাদের মুক্তিযোদ্ধার ছেলে রাজাকার ইশরাক সাহেব বলেছে। কেন বললাম মুক্তিযোদ্ধার ছেলে রাজাকার? তিনি সবসময় রাজাকারের পক্ষে থাকেন, তাই বললাম আর কি, মুক্তিযোদ্ধার ছেলে রাজাকার। সাদেক হোসেন খোকা সাহেব একজন রাজনীতিক এবং মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বলেছেন, শপথ না পড়ালে আমি নিজেই শপথ পড়ে চেয়ারে বসবো। ইশরাক, ভেরি ইন্টারেস্টিং। তবে ইশরাক কিন্তু এনসিপির কিন্তু ঘুম হারাম করে দিছে। তারপরে আমাদের বাণিজ্য নাকি পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টা যিনি আর কি, ইনি বলেছেন যে বিভিন্ন দেশের ভিসা বন্ধ হওয়ার জন্য তাই দেশের মানুষ ও ব্যবসায়ীরাই। মানে কত বড় নির্বোধ এবং মূর্খ হলে এই কথা বলে। এই কথাটা যদি শেখ হাসিনা বলতো, এই কথাটা যদি ওবায়দুল কাদের বলতো, তাহলে সি দূর দূর সেই এই সমস্ত কথা হইতো। কিন্তু এটা যে এনুস গ্যাং বলছে, তো কোনো সমস্যা নেই। বিভিন্ন দেশে মানে কম্বোডিয়া, এনুসের ম্যাজিকে এইরকম ম্যাজিক লাগছে রে ভাই। কম্বোডিয়া একটা দেশ, কম্বোডিয়া ভিসা বন্ধ করে দিছে। ভিয়েতনামের কথা বাদ দিলাম, ভারতের কথা বাদ দিলাম, কম্বোডিয়া একটা দেশ, ইউনুসের এতই ম্যাজিক যে কম্বোডিয়ার মতো দেশ ভিসা বন্ধ করে দিয়েছে। খুব মজার না? তাই হোক, এই গেল। আবার দেখেন, চোরি পে চোরি ফের বেশি নাজরি বলে, এর জন্য দেশের মানুষ দায়ী। তা আপনি মানে ওই শব্দটা উচ্চারণ করেন, লবা ফালানোর জন্য আপনি ক্ষমতায় থাকেন। আপনার ডাকছে কোন শালা? এই দেশের জনগণই যদি আর ব্যবসায়ীতে আপনি কোন চাটকামে আপনি ক্ষমতায় আছেন এখানে? আপনি অপদেষ্টাগিরি করতে আসছেন, ফাজিল কোথাকার। আবার বেপিনুর আছে না, বেপিনুর বলতেছে, এখন বেপিনুরের কথা খুব, বেপিনুরের এই কথাটা পছন্দ হয়েছে। এখন বুঝলাম আমরা কেন টিভিতে যাইতে পারি না, আমাদের কেন ডাকে না। আগে ভাবতাম যে শুধুমাত্র যোগ্যতার অভাব বলেই যাইতে পারি না। আমাদের টিভিতে ডাকে না কারণ আমরা নেতা না, আমরা বুদ্ধিজীবী না, আমরা প্রফেসর না, এই জন্য আমাদের কেউ ডাকে না। কিন্তু এখন কেন যেন মনে হয় আরো কিছু আছে। বিপিনুর কি বলছে শুনেন, এই বিকাশ নোরা। অবশ্য এখন বিকাশ নোরার দিন শেষ, নগদ নাহিদের বাংলাদেশ। শুধু নাহিদের বাপে নয়, আবার আরেকজনের বাপে
চাল চোর, বাপ বেটা চোর, 4 and 4, আসিফের বাপ চাউল চোর। দুষ্ট লোকেরা বলে, আমি বলিনি। হ্যাঁ, এটা চোর চোর, আসিফের বাপ চাল চোর, চাল চোর, এগুলো বলছে লোকজনে। ভিপি নুরা বলেছেন, বিকাশ নুরা বা গণরিয়া পরিষদের ভিপি নুরা বলেছেন, আওয়ামী লীগ আমলে মিডিয়ায় লিস্ট পাঠিয়ে বলতো এদেরকে টক শোতে ডাকা যাবে না। কি বলতো আওয়ামী লীগের আমলে? আমার অভিযোগ না, এটা ভিপি নুরার অভিযোগ, যে আওয়ামী লীগ আমলে মিডিয়ায় লিস্ট পাঠিয়ে বলতো এদেরকে টক শোতে ডাকা যাবে না। এখানে হইলে একখান কথা ছিল, পরে কি বলছে শুনেন, এখন লিস্ট পাঠিয়ে বলে এদেরকে ডাকতে হবে। গণঅভ্যুত্থানের মানে তথাকথিত গণঅভ্যুত্থানের পরবর্তী মিডিয়ার স্বাধীনতা তাহলে কোথায়? ইন্টারিম গভর্নমেন্টের সময়েও মিডিয়ার টুটি চেপে ধরা হচ্ছে। নুরুল হক নূর, সভাপতি, গণরিয়া পরিষদ। বুঝছেন, আমি কইলেই তো দোষ। আমি এটা যদি বলতাম, আমারে বলতো তুমি কে হেবে, তুমি জামালপুরের বাদাই না, তোমার কোন দুঃখ ডাকবে। এখন বুঝতে পারছেন তো, মানে সরকার এক দলকে বলে একে নেওয়া যাবে না, আরেক দলকে বলে দেয় লিস্ট পাঠায় যে এদেরকে নিয়ে আসবেন। তো ওইখানে তো আমরা থাকতে পারবো না, এটাই স্বাভাবিক। যাই হোক, এটা গেল। সবচেয়ে বিপজ্জনক হচ্ছে যে এই ছেলেটা মুক্তিযুদ্ধের পক্ষে গান গাইতো, এর নাম হচ্ছে S.A. সাব্বির। মুক্তিযুদ্ধের চেতনা, এই তরুণ এককভাবে গান গেয়ে গিয়েছিল, যা প্রকাশ্য বাংলাদেশে থেকে বীরের মতো সে গান গাইত। তা শুনলাম তাকে নাকি 2 মাস যাওয়ার জেলে রাখা হয়েছে। আমি সত্যি লজ্জিত এবং দুঃখিত, এটা আমি জানি না সে 2 মাস যাবো, তাহলে তীব্র প্রতিবাদ করতাম। আমরা এই S.A. সাব্বিরের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। মানে গানও সহ্য, গান কেমন সহ্য হবে ভাই? আমার বক্তব্য এনুস সরকার সহ্য হয় না, ইউটিউব চ্যানেল করতে দেয় না। আর তো এর গান, প্রতিবাদী গান আরও শক্তিশালী, কারণ গান কথার সাথে গান মানুষের দ্রুত মানে ইনফ্লুয়েন্স করে মানুষকে। এতে গান তো দিবেন, একদিকে হলো গান হারাম, আরেকদিকে হলো মৌলবীরা খেপছে, আরেকদিকে হলো জামাতি এনুস গ্যাং খেপে গেছে। আর গানে তো এদের কুর্সি উলট পালট হয়ে যায়। শুধু বন্দুক দিয়ে, মিছিল দিয়ে কুর্সি উলট পালট করা যায় না, কণ্ঠ দিয়ে, মানে বক্তব্য দিয়ে এবং গান গেয়েও কুর্সি উল্টানো যায়। বহু ইতিহাসে প্রমাণ আছে। তারপরে হইল আরো মজার বিষয়, এতদিন আমরা জেনে আসছি যে আওয়ামী লীগই ভারতের দালাল, তাই না? আওয়ামী লীগকে ভারতের দালাল বলে, বামপন্থীদের ভারতের দালাল বলে, রাশিয়ার দালাল বলে। বামপন্থীরা আপনারা যতই চাপাচাপি করেন, যতই চাপা মারেন, আপনাদের কি বলে জানেন? জামাতিরা আওয়ামী লীগকে বলে রাম, আপনাদের বলে বাম, বলে বাম আর রামের ঠাঁই নাই এই বাংলাদেশে। জামাতি হেফাজতের এগুলো বলে। বামদেরও কিন্তু রুশ এবং ভারতের দালাল বলে, এটা কি আপনারা জানেন? বামপন্থীরা এখন বলবেন তারা বলে, মনে করে তাতে আমাদের কি যায় আসে, এটা বলে আপনি আত্মতৃপ্তি নিতেই পারেন। আপনারা নিতেই পারেন, সমস্যা নেই। এখন শুনেন তো, এই বিএনপি এটা প্রচার চালাইতো, জামাত তো পরে আসছে, আগে বিএনপি। সব কিছুতেই ভারত যুজু। এবার খুদ ভারতকেই, এবার খুদ বিএনপি ভারত যুজুর, ভারতের রঙিন হওয়ার কালারে আটকে গেছে। যেমন শুনেন কি বলেছে, এই যে নাহিদ ইসলাম, ওই যে নাবালক অপদেষ্টা, বলেছে কিছু দল ভারতের সাথে সুর মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন চায়, তাদের বক্তব্যের সাথে ভারতের বক্তব্যের কোনো পার্থক্য নাই। নাহিদ ইসলাম জবাবে সালাউদ্দিন সাহেব বলেছিলেন, সালাউদ্দিন সাহেব জবাব দিয়েছেন, বিএনপির নেতা, মুখপাত্র এবং কয়েকবার এমপি, খালেদা জিয়া সচিব ছিলেন, প্রেস সচিব। ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয়, তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে সালাউদ্দিন আহমেদ। ওনার জবাব ওনারা দিয়েই দিছে। বুঝতে পারছেন তো? এই নিজেদের তৈরি ফ্রাঙ্কেস্টাইন, এখন বিএনপির তৈরি ফ্রাঙ্কেস্টাইন, এখন বিএনপিকেই ভারতের দালাল বলতে চাইতেছে মতান্তরে। মজার না? এরা সব কিছুতেই ভালো। এদের যদি বদ বায়ুতে গন্ধ বেশি হয় বা কম হয়, কম হইলে বলবে পাকিস্তানি আনাজ খাইছে, পাকিস্তানি আনার খেয়েছে তাই কমছে। আর গন্ধ হলে বলবে ভারতীয় পেঁয়াজ খেয়েছে, এই জন্য গন্ধ বেশি। আমি এই জন্য বলে থাকি যে মক্কায় যদি ঠাড়াও করে এরা বলবে যে ভারতের দোষ। যাই হোক, এই নাহিদ ইসলামেরা কিন্তু নির্বাচনের আগে, মানে এই তথাকথিত চিটিং বিপ্লবের আগে, এই নাহিদ ইসলামেরা মানে এর যদিও নাম এনসিপি, কিন্তু এটা মগবাজারে যাদের উপর সুরায় মগই নাজিল হয়, সে জামাতে ইসলামের এই টিম, বি টিম, সি টিম, ডি টিম, এরা
এরা কি হাই হোসেন করছে, ভোট নাই, হাই হোসেন কারবালা হো গেয়া থা। কারণ ভোট নাই দেশে, মনে হয় কারবালা হয়ে গেছিল দেশে, ভোট নাই, দিনের ভোট শেখ হাসিনা রাইতে করে। অনেকে বলবেন এটা বারবার বলেন কেন, এটা মনে করাই দেওয়ার জন্য বলি। কেন বলি জানেন? এরা যে বদমাইশ সেটা করে বারবার, এরা যে ঠাড়া বড়া মিথ্যাগুলো বারবার বলে, তাই আমি সত্যটা আমাকে বারবার বলতে হয়। আজকাল সত্যকেও বারবার বলতে হয়, প্রতিষ্ঠা করা যায় না। শত মিথ্যার বেড়া জালে বন্দী হয়ে যায় সত্য। তো এই নাহিদারা, এই জামাতিরা, এনসিপি গ্যাং, ওই ফিন ক্লাব মঞ্চ, এরা কিন্তু আগে ভোট নাই, নির্বাচন নাই বলে একেবারে চোখে কাঁদতে চোখ রক্ত বের করে ফেলছিল। এখন ভোটের নাম শুনলে এদের জলাতঙ্ক রোগে ধরে। বুঝতে পারছেন? কুত্তা কামড়ালে যেরকম জলাতঙ্ক রোগ হয়, এদের এখন ভোটের কথা শুনলে এদের জলাতঙ্ক রোগ হয়। কারণ কি? কারণ এরা জানে পানি দেখলে দেখবেন কুত্তা ভয় পায়, জলাতঙ্ক রোগী কিন্তু পানি দেখলে ভয় পায়। কোনো কুত্তা পানির কাছে যাবে না, ভয় পায়, কারণ জলাতঙ্ক রোগ হয়েছে। তো এদের ভোটাতঙ্ক রোগ হয়েছে, কারণ এরা জানে ইলেকশনে ডিক্লেয়ার দিলেই এই নাহিদ খাহিদ, ওই কন্ডামাপা ছুরি বুড়ি খুরি কোটায় যারা, কেলমান কোটায় যারা অপদেষ্টি বা যারা যা হয়েছেন, এরা সব বেকার হয়ে যাবে। এই জন্য তারা যে কোনো মূল্যে ছলে বলে কৌশলে চাপা মেরে গুজব উঠিয়ে নির্বাচনকে দীর্ঘায়িত করতে চায়। কারণ যতদিন থাকবে, তো একদিন বেশি থাকলে একদিনই তো বেহেস্তে মানে মরার আগে বেহেস্তে চলে গেছে। কারণ আসছিল চাকরি নিতে মন্ত্রী হয়ে গেছে, বুঝলেন না এই ব্যাপারটা? তো এরা এখন নির্বাচনে আর যাইতেছে না, কারণ নির্বাচন আর ভোটের কথা শুনলেই জলাতঙ্ক, সেই কুকুরের জলাতঙ্ক রোগ হলে যেরকম পানি দেখলে ফাল মারে 3 ফাল, কাছে যাইতেছে না। এরা এখন ভোটের কাছে যাইতেছে না, কারণ এরা জানে এদের আব্বা এলুস সঙ্গ জামানত হারাবে, আর এরা তো মেম্বার হইতে পারবে না জীবনে কোনোদিন কোনো ইউনিয়নে গিয়ে। এই হলো আমাদের বর্তমান দেশের অবস্থা। আর ইউনুস সাহেব নাকি ব্যাপক সৎলোক, তার সেই সৎলোক আর পৃথিবীতে দ্বিতীয়টি নেই। এই ইউনুস গ্যাং, কিছু সিংকু বাম, টাসানি বাম, ঘাসানি বাম, শেকুমাম, মেকুমাম, পেকুবাম, এরা খুব গল্প করে, কিছু মুক্তিযুদ্ধ দেখি গল্প করে। ইউনুস বেজায় সৎ। তার সম্পর্কে একটা বয়ান আপনাদের শোনাই। গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা সুদ মকুব করিয়ে নিয়েছেন। কথা, পৃথিবীতে কোনো সরকার ক্ষমতায় এসে সুদ মকুব করায় পৃথিবীতে একমাত্র এই ইউনুস তার মডেল সংস্কার করে হচ্ছে। 4,000 কোটি টাকা গ্রামীণ ফোনের মকুব করে নিয়েছে। 4,000 কোটি টাকা ফোনের মকুব করে নিয়েছে। কেন ভাই? 4,000 কি বুঝলেন? এটা বাটপারি না, কত বড় বাটপারি! এটা হচ্ছে নোবেল লরিয়েটের বাটপারি। আর তারপরে শোনেন, স্টারলিংকে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোনের অংশীদার। আচ্ছা, এগুলো তো আমার বাংলাদেশে কি লাভটা হয়েছে? আমাদের দেশের কি লাভ হয়েছে আমাকে বুঝাই বলেন। এই 666 কোটি টাকা ট্যাক্স মাপ, 4,000 কোটি টাকাও মাপ মকুব করা হয়েছে। তারপরে এই যে গ্রামীণ ফোনে স্টারলিংকের গ্রামীণ ব্যাংকের এবং গ্রামীণ ফোনের অংশীদার, আমাদের কোন কচুটা হয়েছে। যদি ডক্টর ইউনুসের বউ বাচ্চা কাচ্চা বাংলাদেশে থাকতো, ভাবতাম যে টাকা পয়সাগুলো আমাদের দেশে থাকবে, তাই না? আর বউ তো একটা হলো রাশিয়ান, একটা হলো ভারতীয়। এখন বাংলাদেশে কোনো সমস্যা নেই। যদি এই ইউনুসের জায়গায় মনে করেন আওয়ামী লীগের কোনো নেতা, তো দূরের কথা, বিএনপি নেতার বউ যদি ভারতীয় থাকতো, এতক্ষণ কেমত হয়ে যেত। এতক্ষণ বাইতুল মুকাররম গরম হয়ে একটা ফায়ার, মানে দি ফায়ার হয়ে যেত। রোজ দি ফায়ার একটা সিনেমা দিয়েছিলাম, ওটা হয়ে যেত। হাটহাজারি গরম হয়ে যেত যদি আওয়ামী লীগের কোনো এত বড় পদের শেখ হাসিনার ছেলে আমেরিকান বিয়ে করছে, তার জন্য কত কথা। হায় ছি 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 ছি, শেখ হাসিনার পোলা কেন, শেখ হাসিনার পোলা মানে আমাদের জামালপুরের ভাষাগুলো পোলা, শেখ হাসিনার পোলা আবার ছেলে কেন, পুত্র কেন, ওইখানে কে বিয়ে করলো? আচ্ছা, ডক্টর ইউনুসের বেলায় কেন এই প্রশ্নটা আপনাদের, যারা সিংকুবাম মিঙ্কুবাম, তারপর যারা জামাতি হেফাজতি চরমনাই, আপনারা এখন প্রশ্ন করেন না কেন? ইউনুস কাকু কেন ভারতে বিয়ে করলো? ইউনুস কাকু কেন রাশিয়ান বিয়ে করলো? আমেরিকান একটা কথা ছিল। কারণ বাংলা এই উপমহাদেশে মৌলবী আর আর্মিরা তো আমেরিকার গোলাম। যাই হোক, গোলামি যার পছন্দ হয় সে করবে, যার পছন্দ না সে করবে না। আমি ফরিদও যদি ভারতে বিয়ে করতাম, এতক্ষণ দেখতেন আমার কি বলতো। মনে করেন আমার বউ ভারতীয়, তাহলে কি কইতো তখন? আপনাদের একটা গল্প বলছি না, যে ভারতে মায়ের পেটের বোন বিয়ে দিছে, সেই সুধীর ভাইও আমারে পায় ভারতে দাঁড়ান।
খুব মজা না? মায়ের পেটের বোন বিয়ে দিছে, খালাতো বোন না, ফুফাতো বোন না, কারণ তাহলে পাঁচ কেটে চলে যাবে, আমার বোন না তো, ফুফাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, আপন মায়ের মানে আপন না, সহদ মানে একই মায়ের উদরে জন্মগ্রহণ করা, সেই পরিবার বলে আমি নাকি ভারতে তালাক। আপনারা বিচার করেন, ভারতে তালাকটাকে বোন বিয়ে দিল একজন, যে ভারতে মায়ের পেটের বোন বিয়ে দিল সে ভারতে দাঁড়ান না, আমি ভারতে দাঁড়ান হয়ে গেলাম। আমি তো ভারতে বিয়েও করিনি, বোন বিয়ে তো দূরের কথা। এই হচ্ছে আমাদের দেশে, এই জন্য বাংলার প্রবাদ আছে, যারা দেখতে নারী তার চলন ভাঙা, মানে যারা পছন্দ করবে না তার সবই খারাপ। মানে শেখ হাসিনা যদি সৌদি আরবে যায়, যদি মক্কায় যদি তোয়াফ করে না, মনে করেন প্রতি সারাদিনই কোরআন শরীফ নিয়ে শেখ হাসিনা মক্কার সামনে বসে থাকে, তারপরে এই দেশের মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার আলবদর আল সামদের খারাপ লাগবে। আর একটা রটাবে, একটা কথা বলবি, ইউনুসের এই স্টারলিংকের, এই ইউনুসের যত সম্পদ অংশীদারকে তার সন্তানেরা, তার স্ত্রীরা, রাইট? নিশ্চয়ই যারা ইউনুসের চামচ তারা না। ইউনুস কিন্তু এত পাগল না, এক পয়সা কোন হুমন্দির পোলারে 1 পয়সা দিব না ইউনুস। দেওয়ার লোক না কিন্তু, সে শুধু নিতে জানে, দিতে জানে না। আচ্ছা, তার এই সম্পদের ওয়ারিশ কারা হবে? নিশ্চয়ই তার সন্তান, নিশ্চয়ই তার বউ, নিশ্চয়ই যারা এই যে ইউনুসের পক্ষে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর যারা ফাল পারতেছেন তারা না। এই টাকাগুলো কোথায় যাবে? ভারত। টাকাগুলো কোথায় যাবে? রাশিয়া। টাকাগুলো কোথায় যাবে? আমেরিকা। বুঝতে পারছেন আপনারা? আশা করি বুঝতে পারছেন। না বুঝলে আর কিছু করার নেই।